8,000 স্কুল বন্ধ, শিক্ষা নেই, স্বাস্থ্যের অবস্থা তো সবাই জানে, আলাদা করে বলার কিছু নেই। যেটা দেখতে পাচ্ছি চারদিকে সরকার চাই না, কিন্তু মনে হয় না এই সরকার পরিবর্তন হবে। আমাদের বললো চাকরি কি, চাকরির জায়গায় তোমরা চপ শিল্প করো। अब बाकी सब डिपेंड करता है काउंसलर वगैरह के ऊपर, वो लोग कितना करना चाहते हैं। अब उसके आगे जाके रास्ते पे आके तो ममता बनर्जी बोलेगी नहीं कि ऐसे काम करो वैसे काम करो। इस बार ममता बनर्जी ज़्यादा बहुमत से सरकार बनाएंगी। গণতন্ত্রের সবথেকে বড় উৎসব ভোটের উৎসব। আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি একদম ভোটের প্রাক্কালে, আর কিছুদিন পর রাজ্যে শুরু হচ্ছে ভোট, বিধানসভার নির্বাচন। আর এই নির্বাচনে মানুষজন কি চাইছে, নির্বাচনে এবার কি পরিবর্তন চাইছে, নির্বাচনে এবার কি যে সরকার বিগত 15 বছর ধরে তারা সরকার গঠন করে চলেছে সেই সরকারকে চাইছে, কি বলছে সাধারণ মানুষজন। আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রুবিতে, এখানকার মানুষজন কি বলছে তাহলে বুঝতেই পারছেন হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। একদিকে রয়েছে তৃণমূল সরকার আর অন্যদিকে রয়েছে আরো 4টি দল। কিন্তু সাধারণ মানুষ কি চাইছে, তারা কোন সরকারকে চাইছে, আমরা সেই দিকে নজর রাখবো। আমরা রয়েছে নির্বাচনের হাওয়া অনুষ্ঠান নিয়ে, চলুন দেখে নিই সাধারণ মানুষ কি বলছে। এই সরকার তো কোনোদিনও চাইছি না, কারণ আমরা যারা ভুগেছি, যারা দেখতে পাচ্ছি চারদিকে সরকার চাই না, কিন্তু মনে হয় না এই সরকার পরিবর্তন হবে। কারণ যেটুকু আমরা বুঝি যে এখন মেন অপোজিশন দল, সেও তো সব ব্যাপারে তারও তো সফট জিনিস বুঝতে পারছি, মানে যে কোনো ইস্যুতেই একটা ইস্যু তো কোনো ক্লোজার হচ্ছে না। যা যা ইস্যু আছে, ধরুন আপনি আরজিকর থেকে শুরু করে যে কটা ইডি স্ক্যাম, আপনি বলুন আপনার অফিস থেকে আমি গিয়ে একটা ফাইল বার করে নিয়ে আসতে পারবো না, অথচ আমরা দেখলাম ইডির রেড চলছে, সেখান থেকে কেউ ফাইল নিয়ে বেরিয়ে গেল। যারা এদেরকে দেখাচ্ছে আমরা মেন অপোজিশন, তারা কি সত্যিই মেন অপোজিশন? সেটাকে চিন্তা করুন, যে যারা বলছে এখন পশ্চিমবঙ্গে যারা মেন অপোজিশন হয়ে দাঁড়িয়ে রয়েছে 77টা সিট পেয়ে বা কি পেয়ে, তারা কি সত্যিই মেন অপোজিশন? যে তারাই তো সব ব্যাপারে তাদের একটা সাইলেন্ট ব্যাপার আছে, তারা অনেক কিছুই হম্বিতম্বি করছে, কিন্তু তার অ্যাকশন তো হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে তার বেশি কিছু বলার, আমরা যারা অ্যাপলিটিক্যাল লোক, আমাদের সেরকম বলার তো কিছু, আমি জানি এটা হয়তো বা এয়ার হলে পরে আমারও এরিয়ায় আমারও অনেকে আমার করতে হবে, আই ডোন্ট কেয়ার ফর দ্যাট, সেটাতে কিছু করার নেই। কিন্তু আপনারা নিজেরাও মিডিয়াতে লোক, আপনারা তো এটাও দেখতে পাচ্ছেন যে আপনাদের স্বাধীনতাই বা কোথায়? আপনাদেরও কি স্বাধীনতা আছে? এই সরকার থাকলে আগামী 5 বছরে মানুষের দুর্ভোগ ছাড়া কিচ্ছু বাড়বে না। এই দুর্ভোগ শুনলেন একটু আগে, আরও বাড়বে, ভয়ঙ্কর আকার নেবে। দুর্ভোগ তো এমনিতেই দুর্ভোগে মানুষ আছে এই সরকারের কারণে, আর এরপরে ওটা ভয়ঙ্কর রূপ নেবে। একেবারে চাইছি, মানে একেবারে কি বলবো, চোখ বন্ধ করে সকাল বিকেল রাত সব সময় চাইছি। আগামী আরও 10 বছর আগে থেকেও চাইতাম, হয়নি, কিন্তু এখন তো ভয়ঙ্করভাবে চাইছি। সাধারণভাবে যেগুলো শিক্ষা, স্বাস্থ্য, জল, যেগুলো মানে সাধারণভাবে মানুষের পাওয়া উচিত সেগুলো পাচ্ছে। শিক্ষা আছে, 8,000 স্কুল বন্ধ, শিক্ষা নেই, স্বাস্থ্যর অবস্থা তো সবাই জানে, আলাদা করে বলার কিছু নেই। শিক্ষা, স্বাস্থ্য, আর কি থাকলো, যা যা মৌলিক অধিকার, রাস্তা, আলো, কিছু কিছু আলোর উপর আলো বসাচ্ছে, নীল সাদা রং, আর কিছু নেই। নতুন কিছু করেছে একটা দেখান, বাইপাস থেকে এদিক ওদিক চারদিকে যেদিকে তাকাবো যা হয়েছে সব বাম আমলে। এই আমলে হয়েছে একটা, আপনি দেখান তো একটা হয়েছে? হয়নি, আর হবেও না। চুরি, গুন্ডামি, ছেঁচড়ামি, এছাড়া কিচ্ছু হবার নেই। এটা আরও বাড়বে, ওদের জোর আরও বাড়বে, যে আমরা যতই চুরি করি মানুষ আমাদের ভোট দেয়, এটা তো বলে বেড়ায় শাসক দল, মানুষ আমাদেরই ভোট দেয়, তো লাফাতে থাকবে। দেখো মানুষ আমাদের সাথে আছে। ভোট কিভাবে করলো ও তো আলাদা কথা। জিতিয়ে আসছে দুটো কারণ, প্রথম তো ভোট কিভাবে কি ভোট হয়েছে, ব্যালট পেপার চিবিয়ে খেয়েছে, তো সবাই দেখেছে, তো ভোটটা ভোট হয়নি। এবার যদি হয় তো ভালো কথা। সেকেন্ডলি, একটা অংশের মানুষ ওই যে 1,500 পাচ্ছি, আমার আপনার ট্যাক্সের পয়সাতেই দিচ্ছে বলে বেড়াচ্ছে, আমিই দিচ্ছি, কারো বাবার টাকা দিচ্ছে না। তো এটা প্রান্তিক মানুষদের প্রয়োজন আছে, সে ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে কোথাও কোথাও নিচে থেকে কাজ করতে এসছে না, বৌদি আমারটা ঢুকেছে, তোমারটা ঢুকেছে, কোনো মানে এটার তো একটা স্ল্যাব থাকবে না, সেই স্ল্যাবটাও নেই। তার মানে কি হচ্ছে, ভোট কেনা 21-এ শুরু করেছে, 22-এ দিয়েছে, দেয়নি, 23-এ দিয়েছে, দেয়নি, 24-এ 500 বেড়েছে, 25-এ দিয়েছে, দেয়নি, 26-এ 500 বেড়েছে। সেই ভোট কেনা মানে মগজ কেনা হচ্ছে আর কি। তো সাধারণ মানুষ তো সবটা বুঝে ওঠার আগে কে কি দেবে না দেবে, ভাই একেই দিয়ে দিই, এটা একটা অংশ আছে। আর একটা অংশ
ভোট লুট করা, এই দুটো মিলে ফল এটা। অবশ্যই আমি ভাতা ভিক্ষাতে বাঁচতে চাই না, আমি চাই কাজ। একদমই না, ডবল ডবল চাকরি শুনেছিলাম, পেয়েছি আমরা। আমাদের বললো চাকরি কি, চাকরির জায়গায় তোমরা চপ শিল্প করো। ঘুগনি নিয়ে বাড়িতে বলো মাকে ঘুগনি করে দিতে, মুড়ি বার করতে, মুড়ি করবো, ঘুগনি বিক্রি করবো। যুবসাথী তো ওনার সব থেকে বড় ব্যর্থতা। উনি এত বড় করে কেন প্রচার করছেন এটাকে? উনি চাকরি দিতে পারেননি, তার জন্য যুবসাথী দিচ্ছে। এটা কি ওনার মানে প্রচার না ওনার ব্যর্থতা উনি প্রমাণ করছেন? আমি একটা জিনিস দেখতে পাইনি আজ পর্যন্ত। মমতা ব্যানার্জি নিজে ছুরি বা কাঁচি নিয়ে একটা কোনো কারখানা শিল্প ওপেন করেছে। একটা দেশলাই শিল্প যদি ওপেন করতো আমরা জানতাম। প্রত্যেক বছর বিজনেস গ্লোবাল সামিট হচ্ছে, আলটিমেট কি কোনো কাঁচি নিয়ে উনি কারখানা ওপেন করেছে? হওয়া শিল্প বন্ধ করে দিল সিঙ্গুরের মতো জায়গাতে। আমি নিজে সেখানে মানে চান্স পেয়েছিলাম, আমি নিজে একজন সিভিল ইঞ্জিনিয়ার। সেই শিল্প আমি 40 দিনের ওখানে ভ্যাকেট পেয়েছিলাম, সেই শিল্প বন্ধ হয়ে গেল। অবশ্যই জমি নীতি হয়তো বামফ্রন্টের খারাপ ছিল, আলটিমেট মোটো কী ছিল ওনার? বন্ধ করে দেওয়া না শিল্পটাকে ছোট করে করার? করলে তো কিছু মানুষের চাকরি পেত। জনসাধারণের জন্য দিদির কথা বলছি। দিদি তো একদম ছেলে যারা বেকার ছেলে বসে আছে তাদের তো কাজই দিচ্ছে না। উপরন্ত ওদের যে ছেলেপুলে আছে তারা তো অনেক জায়গায় অনেক রকমভাবে কাজ করে বেআইনিভাবে কাজ করছে। सामने वोट है, जो पहले रिजल्ट आया था वही अब आएगा। इस बार ममता बनर्जी ज़्यादा बहुमत से सरकार बनाएंगी। बीजेपी ख़त्म है, इसलिए कि बीजेपी देश को बांटने का काम कर रहा है। पहले वो क्या था, जात के नाम पे बांटता था, अब वो क्या कर रहा है, लैंग्वेज के नाम पे बांट रहा है। हिंदी राज्य जितना उसको अलग बना रहा है, बंगला को अलग कर देगा, मराठी को अलग कर देगा, पूरे देश को तोड़ने का काम कर रहा है, जो जनता समझ रहा है। और बंगाल के लोग और अच्छा से समझ रहे हैं। इसीलिए हम लोग लैंग्वेज के नाम पे नहीं बटेंगे। बंगाल में हिंदी वाले भी उतने शान से रहते हैं जितना बंगला वाले रहते हैं। और मुझे गर्व है कि मैं कलकत्ता में जन्मा हूँ और हिंदी बोलता हूँ। डेवलप नहीं किया है, बल्कि बंगाल को उस पोजीशन में ले आया है, कोलकाता को, खासतौर से पूरे बंगाल रीजन को ले आया है कि अगर केंद्र में अगर मोदी जी गए तो बंगाल का नंबर 1 स्टेट बनने में 3 से 4 साल लगेगा बंगाल को। जितनी योजनाएं हैं, जितने हर कंपनी चाहती है बंगाल में आए, इन्वेस्ट करे, चाहे वो अडानी की कंपनी हो, अंबानी की कंपनी हो, लेकिन मोदी जी उनको रोक रखे हैं, बंगाल नहीं जाना है। उनको ज़्यादा बेनिफिट बंगाल में बिजनेस से मिलेगा, लेकिन वो भी रुका पड़ा है कि मोदी जी जितनी जल्दी जाएंगे भारत से उतनी जल्दी बंगाल का विकास होगा, बिहार का विकास होगा, पूरे भारत का विकास होगा, अडानी अंबानी का भी विकास होगा। लेकिन वो केंद्र में जो पॉलिसी है कंपनी के, वो उसको ताला मार चुका है। बंगाल नहीं जाना है, इसमें दीदी की कोई गलती नहीं है, हम लोग सब दीदी के साथ हैं। से जितना हो रहा है कर रहे हैं, अब बाकी सब डिपेंड करता है काउंसिलर वगैरह के ऊपर, वो लोग कितना करना चाहते हैं। अब उसके आगे जाके रास्ते पे आके तो ममता बनर्जी बोलेगी नहीं कि ऐसे काम करो वैसे काम करो। वो तो काउंसिलर का, नेता का काम है ना कि वो कैसे कर रहे हैं। तो उसके लिए ममता बनर्जी स्टेप लेंगी, अगर कुछ गलत होगा तो वो उनका ड्यूटी है, वो ऑफकोर्स लेंगे। নিরাপত্তা নিয়ে রাজ্যের নারী নিরাপত্তা কতটা নারী তো আরও বেশি ঝামেলা হচ্ছে তো, না বেশি ঝামেলা হচ্ছে। কি আছে নারীদের জন্য, বয়স্ক মহিলাদের জন্য কিছু করছে? লক্ষ্মী ভাণ্ডারটা কেন করছে 1,500 টাকা? যে বয়স্ক লোক তো অনেকে খেতে পারে না, কিছু করতে পারে না, তাদের জন্য কিছু করেছে? করেনি তো। তাহলে শিক্ষা তো নেই, উন্নতি। সরকারি স্কুল তো বন্ধ করে দিয়েছে না, সব বন্ধ। সরকারি স্কুলের জন্যই তো আরও প্রাইভেটে পড়তে হচ্ছে না, গরিব লোকেরা পড়তে পারছে না। তাহলে তামিলনাড়ু তো অপোজিশন রুল পার্টি, যেখানে ওয়েস্ট বেঙ্গলের থেকে ওদের ভোটার সংখ্যা কম, তা সত্ত্বেও তো তামিলনাড়ুতেও যা বাদ গেছে তো ওয়েস্ট বেঙ্গলের থেকে বেশি বাদ গেছে। তো এইটাতে আমি এই যুক্তির সঙ্গে একমত নই যে এটা এসআইআর নাম বাদ যাচ্ছে ভুল। কিন্তু এসআইআর অনেক নাম বাদ গেছে, আমার পরিচিত অনেক নাম বাদ গেছে যেগুলো কোনো প্রয়োজন ছিল না। আমরা যারা বাঙাল, আমাদের জন্ম থেকেই আমাদের এটাকে শিখেছি ভাই ডকুমেন্ট সাবধানে রাখো। হ্যাঁ, এবার যার ফলে কী হচ্ছে, আমাদের ডকুমেন্ট প্রথম থেকেই ঠিক ছিল। আমাদের পরিচিত যারা অনেকে ঘটিয়ে আছে তারা জানে তো আমরা এদেশেই লোক, আমাদের আর কি চিন্তা। এবার এই করতে গিয়ে তারা তাদের ডকুমেন্টগুলো ঠিক ছিল না। সুতরাং সেটা অন্যতম একটা কারণ হতে পারে। যে সব কিছুই যে সরকারের কনস্পিরেসি সেটা আমি বলবো না, যে হয়তোবা অনেকেই আছে যাদের নিজেরও কিছু দোষ আছে, যে নামগুলো ঠিকমতো ভোটের কাগজগুলো রাখেনি। যুবসাথী নিয়ে ভাতা তো লেফট গভর্নমেন্টও দিয়েছিল, কিন্তু লেফট গভর্নমেন্ট অন্যভাবে দিয়েছিল, এটা আরেকভাবে দিচ্ছে। সুতরাং এটার রেজাল্ট যে সবসময় নতুন দল এলে যে খুব ভালো হবে সেটা তো আশা আমি দেখি না, আবার খুব খারাপ হবে আমি একটা স্পেকুলেট করবো কী করে। সুতরাং কী হবে সেটা
সময় বলবে, আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। নির্বাচনের হাওয়া অনুষ্ঠানে আজকে আমরা উপস্থিত ছিলাম রুবির মোড়ে। সেখানকার স্থানীয় মানুষজন থেকে শুরু করে, সেখানে চায়ের দোকানে আড্ডা দেওয়া মানুষজন থেকে শুরু করে, সেখান থেকে পথযাত্রী, তারা কি বলছে, বিগত 15 বছর ধরে যে রাজ্য সরকার আমাদের সরকার গঠন করেছে, সেই সরকার কি কি কাজ করেছে বা তারা কি পরিবর্তন চাইছে, কি বলছেন সেখানকার মানুষজন। একদমই তাই। এতক্ষণ আমরা ছিলাম রুবির কাছে এবং সেখানকার স্থানীয় বাসিন্দারা কি বলছিল আমরা সেই দিকে নজর রেখেছিলাম। কেউ কেউ চাইছে এই সরকারই থাকুক, আবার কেউ চাইছে প্রত্যাবর্তন প্রয়োজন, অর্থাৎ বিজেপি সরকারকে কেউ কেউ চাইছিল, কিন্তু সেই চাওয়াটা সার্থক হবে 4 মে ভোটের রেজাল্টে। ক্যামেরায় রানা আচার্যর সঙ্গে আমি নবনীতা, আমার সঙ্গে রয়েছে শ্রীপর্ণা, হাই নিউজ নেটওয়ার্ক।